স্বাগত ২১ বিজনেসে, সাথে আছে আমি সুকান্ত সরকার। জানিয়ে দিচ্ছি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির কিছু সংবাদ। রপ্তানিতে অশনি সংকেত, টানা ৩ মাস ধরে কমছে রপ্তানি আয়। অর্থবছরের শুরুর মাস জুলাই ভালো গেলেও আগস্ট থেকে ধারাবাহিকভাবে রপ্তানি আয় কমছে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেয়েছে, ভালো করেনি অন্যান্য খাতও। মহিমা পলের রিপোর্ট। হতাশা বাড়াচ্ছে রপ্তানি খাত। চলতি অর্থবছরের প্রথম মাসের পর থেকেই পণ্য রপ্তানি কমছে। সর্বশেষ অক্টোবরে রপ্তানি কমেছে গত বছরের একই মাসের চেয়ে ৭%-এরও বেশি। গত মাসে রপ্তানি আয় কমেছে $৫১ কোটি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত বছরের অক্টোবরে পণ্য রপ্তানি হয়েছিল $৪১৩ কোটি। গেল অক্টোবরে তা $৩৬২ কোটি নেমে এসেছে। চলতি অর্থবছরের দ্বিতীয় মাসেই পণ্য রপ্তানি কিছুটা হোঁচট খায়। রপ্তানি আয় কমে যায় ৩%। তৃতীয় মাসের রপ্তানিও ছিল একই ধারায়, রপ্তানি কমে প্রায় ৫%। অবশ্য একক মাস হিসেবে রপ্তানি কমলেও চলতি অর্থবছরের গত ৪ মাসের গড় রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২.২২% বেশি। প্রধান পণ্য তৈরি পোশাক রপ্তানিতে বড় পতনের প্রভাব পড়েছে গোটা রপ্তানি আয়ে। অক্টোবরে পোশাক রপ্তানি কমেছে ৮.৩৯%। রপ্তানি হয়েছে $৩০২ কোটি পোশাক, যা আগের বছরের একই মাসে ছিল $৩৩০ কোটি। অর্থাৎ একক পণ্য তৈরি পোশাকের রপ্তানি কমেছে $২৮ কোটি। অবশ্য সেপ্টেম্বর মাসের চেয়ে অক্টোবরে পোশাকের রপ্তানি বেড়েছে ৬.৩৫%। শুধু তৈরি পোশাক নয়, রপ্তানি তালিকার গুরুত্বপূর্ণ পণ্যের বেশিরভাগেরই রপ্তানি কমছে অক্টোবরে। ইপিবির তথ্য বলছে, মাসটিতে কৃষি পণ্যের রপ্তানি কমেছে 10%-এর মতো। রপ্তানি হয়েছে $১০.১৯ লাখ কৃষি পণ্য। ওষুধ রপ্তানি কমেছে 6%-এর মতো। রপ্তানি হয়েছে $2 কোটি ওষুধ। চামড়া রপ্তানি কমেছে 10%-এর বেশি। রপ্তানি হয়েছে $1 কোটি। তবে হোম টেক্সটাইল এবং পাট ও পাট পণ্যের রপ্তানি বেড়েছে যথাক্রমে 14% ও 7%। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। চীন থেকে সামরিক অস্ত্র কিনলে অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র মনে করছে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক চীনের দিকে ঝুঁকে পড়ছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত ব্রেন ক্রিস্টেনসেন সম্প্রতি মার্কিন সিনেটের শুনানিতে এমন ঝুঁকির কথা বলেছেন। বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিংক হোয়াইট অ্যাক্ট 2025 নামে নতুন একটি আইন করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধ পড়তে হবে। আগামী জানুয়ারিতে ব্রেন ক্রিস্টেনসন দায়িত্ব দিয়ে যখন ঢাকায় আসবেন, তখন এই আইন যুক্তরাষ্ট্রের জন্য নতুন অস্ত্র হয়ে উঠতে পারে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্কের চুক্তির বিষয়টি টেনে এ কর্মকর্তা বলেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট চীন থেকে সমরাস্ত্র সংগ্রহ নিরুৎসাহিত করা হয়। জনশ্রুতি রয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ 20টি চীনা তৈরি জেট-10 যুদ্ধবিমান কিনতে চায়। এদিকে ট্রাম্প ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আগামী মাসেই চূড়ান্ত চুক্তি করতে চায় বাংলাদেশ। ওয়াশিংটন ও ঢাকার মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে উৎপাদিত পোশাকে শুল্কমুক্ত সুবিধা সহ আরও কিছু সুবিধা চেয়েছে বাংলাদেশ। গত 7 আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্কের হার কমিয়ে 20% কার্যকর করলেও দেশটির সঙ্গে এখনও কোনো বাণিজ্য চুক্তি হয়নি। জানা যায়, বাংলাদেশ চুক্তির খসড়ার সর্বশেষ অংশ ট্রাম্প প্রশাসনের কাছে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি অনুচ্ছেদে কিছু আপত্তি রয়েছে। এটি তারা চূড়ান্ত করলে চুক্তির দিনক্ষণ ঠিক হবে। চূড়ান্ত খসড়ায় সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য শুল্ক কমানোর অনুরোধ করা হয়েছে। ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে বাংলাদেশ ভারত সৃষ্ট বিরোধ আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় গড়াচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছে দুই দেশের প্রতিনিধিরা। প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আমদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া অর্থ প্রদানের বিষয়ে বিতর্ক চলছে। এর সমাধানের আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করা হবে। সংস্থাটি 2017 সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তির আওতায় সরবরাহকৃত বিদ্যুতের বকেয়া অর্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিবাদে জড়ায়। এদিকে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে বলেছেন, আলোচনা এখনো চলছে। আলোচনা শেষ হলে প্রয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় যাবে।
বাংলাদেশ ভারত উভয় পক্ষই বিতর্ক সমাধান প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে। দু ২৪-২৫ অর্থ বছরে সরকারের দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে গেছে ১,৩৪,৪৩০ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে ১৭% বেশি। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, গত অর্থ বছরে পরিচালন বাজেটের একক খাত হিসাবে সর্বোচ্চ ২৮% গেছে সুদ পরিশোধে। এর মধ্যে দেশি ঋণের সুদ পরিশোধে ১,১৬,৬১৭ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ পরিশোধে ১৭,৮১২ কোটি টাকা ব্যয় হয়েছে। বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১,১৩,৫০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছিল ১,১৪,৫৯০ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, চলতি অর্থ বছর শেষে সরকারের দেশি বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে ২৩,৪২,০০০ কোটি টাকা। এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৮০ পয়সায়, বিক্রি করছে ১২২ টাকা ৮০ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৫৮ টাকা ৪৩ পয়সা এবং বিক্রয় মূল্য ১৬৫ টাকা ৪৬ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৩৯ টাকা ৬০ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৫ টাকা ৩৭ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৫ পয়সায় আর বিক্রি হচ্ছে ৮১ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৬ টাকা ১৯ পয়সায়, বিক্রি করছে ৮৯ টাকা ১৭ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ৩০ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৪৭ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৩৭ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ১৩ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৮ টাকা ৮০ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ২৯ টাকা ৬৯ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১শের সঙ্গেই থাকুন।